নমস্কার গাইস, আজকে আমি আপনাদেরকে ব্যাংক অফ ইন্ডিয়ার ফুল ট্রেনিং ভিডিও দেখাবো, যার মাধ্যমে আপনারা যে সমস্ত নতুন বিসি ভাইয়েরা নতুন সিএসপি নিয়েছেন বা নিবেন ভাবছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। আপনাদের যে ট্রেনিং আপনাদেরকে দেওয়া হবে সেটাতে আপনার সমস্ত কিছু এ টু জেড ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি প্যানেলে কি কি আছে না আছে সমস্ত কিছু শিখে যাবেন। তো যে সমস্ত ভাইরা আপনারা ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নিতে চাইছেন বা নিব ভাবছেন কিংবা নিব কিনা, তো তাদের জন্য বলছি আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। এখান থেকে আপনারা পরবর্তীতে ভালো একটা জায়গাতে যেতে পারবেন। তো আপনাদের বাস এটুকুই কথা বলার ছিল, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল পেজে চলে এসেছি। তো এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে লগ ইন করে নিচ্ছি এবং আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে। তো আপনারা কিছু সময় ওয়েট করে নিন, তারপরে আপনাদেরকে দেখানো হবে কিভাবে পরবর্তীতে পেজের ভিতর গিয়ে কি আপনারা কাজ করতে পারবেন এ টু জেড। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং অপশনটা চলে এসেছে। তো সব বেসিদের খুবই ভালো হয়েছে, এবং আমরা অ্যাকাউন্ট এখন মাসে 40 থেকে 50টা করে ওপেনিং করতে পারছি। 30 আপ 40-50টা করছি, 100টাও আপনারা করতে পারবেন ক্যাম্প করে, কোনো সমস্যা নেই। তো আমরা লগ ইনটা করে নিই, আইডি এবং ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে লগ ইন হয়ে নিচ্ছি। তো গাইস, আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে দিয়েছি এবং লগ ইন বাটনে ক্লিক করে নিব। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত বিসির ইনফরমেশন চলে আসবে। তো এখানে আমরা আই এগ্রিতে ক্লিক করে দেবো এবং সাবমিটে ক্লিক করে দেবো। তো এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইছে, এবং দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনাদের কিউ কোড এবং টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করে ভেরিফাই ক্লিক করে দেবো, এবং আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্যাপচা সঠিকভাবে নিয়ে নেবে। এবং এখানে দেখতে পাবেন ভেরিফাই সাকসেসফুল। তো আমরা এখানে ক্লিক করে দিলাম ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের বিসি পোর্টালটা লাইভ, অফিসিয়াল যে বিসি পোর্টাল সিএসপির দেখতে এরকম। তো এক এক করে আমাদের যা যা সার্ভিস আছে 45টা না 48টা টোটাল আপনাদেরকে সমস্ত সার্ভিস আপনাদেরকে জানাবো, এবং এক একটা সার্ভিসে এক এক রকম কমিশন। তো আপনারা ভালো আর্নিং করতে পারবেন যদি আপনারা ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি 2025 সালে নিতে চান। তো আপনারা একটা মার্কেটে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন কার্ড সার্ভিস। তো এটা এখনও লাইভ হয়নি, আমাদের এটা এটিএম কার্ডের জন্য। তো কিছু স্টেটে লাইভ হয়েও গেছে, তো আমাদের স্টেটে এখনও লাইভ হয়নি। তো তারপরে বলতে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার। এখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে একটা লাইভ মানি ট্রান্সফার করে দেখাচ্ছি, তো একটু ওয়েট করুন। লাইভ আপনাদেরকে মানি ট্রান্সফার করে দেখাচ্ছি। মানি ট্রান্সফার এখানে ক্লিক করে দিলাম। তো গাইস, আমরা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার এবং সেই সঙ্গে সঙ্গে কত টাকা পাঠাবো সেটা আমরা অ্যামাউন্ট লিখে দিয়েছি, এবং এখানে কাস্টমারের নাম অটোমেটিক চলে আসবে। তো আমরা কাস্টমারের নামটা ভেরিফাই করে নিচ্ছি। হ্যাঁ, কাস্টমারের নাম সেম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, পার্থ ভৌমিক। তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক নাম আছে, পার্থ প্রীতম ভৌমিক। তো আমরা এখানে সাবমিট করে দিলে সঙ্গে সঙ্গে আপনারা টাকাটা যে কাস্টমার যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আমরা এটাকে পাঠিয়ে দিলাম, তো হয়ে গেছে ট্রান্সফার, ইয়েস করে দিলাম। তারপরে রিপোর্ট, এখানে যা যা কাজ করেছেন। তো আজকে রবিবার, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেশি কাজ হয়নি তবুও আজকে। তো রিপোর্টে দেখতে পাচ্ছেন আজকে আমরা টোটাল কাজ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো বিকালের দিকে মোটামুটি আর 30টার মতন ট্রানজ্যাকশন হবে। আজকের দিনে আমাদের টোটাল 40 থেকে 50টা কাউন্ট হবে। তো আমরা রবিবারেও সিএসপি অফ রাখি না। রিপোর্টটা আপনাদের দেখিয়ে দিলাম। আদার সার্ভিস থেকে এখানে কি কাজ করতে পারেন, পেনশনে ক্লিক করলে যে কোনো একটা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে যদি টাইপ করেন, যার ধরে নেন পেনশন নেই, তো 26 27 আমরা একটা কাস্টমারে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীকান্ত কর্মকার বলে একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দেবো, ওকে করে দেবো। এনার সমস্ত ডকুমেন্ট চলে আসবে। তো এগুলো আপনাদের সঠিকভাবে ফিল আপ করে আপনারা এখানে গিয়ে সাবমিট করে দেবেন। কাস্টমারের 1000 টাকার পেনশনটা যদি নেয়, মান্থলি যদি কাটে 76 টাকা করে কাটবে বয়স অনুযায়ী। কোয়ার্টারলি কাটলে 276 এবং ইয়ারলি কাটলে 449। বুঝতে পারলেন?
তো পেনশন আধার সেন্ডিং, এখান থেকে আপনারা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নাম্বার দিয়ে আধার সেন্ডিং মানে আধার লিঙ্কে করতে পারবেন। এবং SHG ট্রানজ্যাকশন, এটা একটা দলের ট্রানজ্যাকশন, উইথড্রল ডিপোজিট। তো এটা এখন আপাতত লাইভ না, বন্ধ আছে, আগে লাইভ ছিল, তো এটা দেখে লাভ নাই। আধার লিঙ্ক ডিবিডি স্ট্যাটাস, এখান থেকে আপনারা যে কোনো কাস্টমারের আধার লিঙ্ক নাম্বার দিয়ে দেখতে পারবেন যে কোন ব্যাংকে আধার লিঙ্ক আছে, তো ডিবিডি লিঙ্ক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমারই একটা। তো ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, তো পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 24/12/2025 আমি ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে দিয়েছি। তারপরে আরডি অ্যাকাউন্ট ওপেনিং, তো এখানে আপনাদের কাস্টমারের আধার নাম্বার দিয়ে এখানে আরডি অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনাদের আধার নাম্বার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাস্টমার ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু শো হলো, এবং এখান থেকে আপনারা ক্লিক করে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের সমস্ত কিছু কিন্তু আমি লাইভ দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইবার এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সমস্ত অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন, ডেট কতদিনের জন্য করবে, কয় মাসের জন্য করবে, এগুলো সমস্ত কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। এবং ডেবিট কার্ড ব্লক, এখান থেকে কাস্টমারের আধার নাম্বার দিয়ে ডেবিট কার্ড ব্লক করে দিতে পারবেন। এনপিএ ট্যাগিং, মানে আপনারা যদি কোনো রকম এনপিএ মানে খারাপ লোনগুলো রিকভারি করেন, এখান থেকে আপনারা ট্যাগিং করতে পারবেন। জেজিবিআই, এসবিআই আপনাদেরকে স্লিপ যদি আপনারা জেনারেট করতে চান, এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন। যদি যেগুলো কাস্টমারের টাকা অলরেডি কেটে গেছে, তো ইন্স্যুরেন্স করাইছিলেন, তো তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে এখান থেকে বেরিয়ে যাবে, এবং যাদের দেওয়া নেই তাদের বেরোবে না। তো এটা আপনারা মাথায় রাখবেন, যাদের দেওয়া আছে শুধু তাদেরই বেরোবে। এবং বিসি রেজিস্ট্রেশন ডিটেলস আপডেট, এখান থেকে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে কিছু আপডেটও করতে পারেন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু বিসির ইনফরমেশন দেওয়া থাকে। আইএমপিএস সার্ভিস, এখান থেকে কাস্টমারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার যদি সেন্ট্রাল ব্যাংকে ট্রান্সফার করে, তো আইএমপিএস থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। আধার নাম্বার দিয়ে পেজ খুলে যাবে, ওখানে সেন্ট্রাল ব্যাংকের নাম্বার কিংবা এসবিআই ব্যাংকের নাম্বার, তো লিমিট থাকবে 5,000 মাত্র, তার বেশি আপনারা পারবেন না। তো নাম্বারটা আপনারা দেখে শুনে পাঠাবেন, যাতে পরবর্তীতে এখানে নাম উল্লেখ হয় না। যেরকম ফান্ড ট্রান্সফার আমরা এখান থেকে করলাম, মানি ট্রান্সফার, কাস্টমারের নাম উল্লেখ হলো, কিন্তু এখানে আপনাদের নাম উল্লেখ হয় না। এনএফটি সেম 5 মিনিট লেট হবে, তো সেম প্রক্রিয়া ওইভাবেই আপনারা করবেন। আপনাদের আধার নাম্বার দিবেন, অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট শো হবে, ওখানে ক্লিক করবেন, নিচে পেজ খুলে যাবে ট্রান্সফার করার জন্য। এটিএম কার্ড অ্যাপ্লাই, এখান থেকে কাস্টমারের আপনারা জনধনে এটিএম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। নিচের দিকে চল পাসবুক প্রিন্টিং, তো আমার ভিডিওতে 6 মাস আগে 3 মাস আগে আমি দিয়েছি অলরেডি, দেখে নিতে পারেন। পাসবুক প্রিন্টিং এটা একটু ভেজাল আছে, তো আপনারা সবাই পারবেন না। মোবাইল নাম্বার সেন্ডিং, যেসব কাস্টমার জনধন 10-51 অ্যাকাউন্টের শুধু চেঞ্জ করতে পারবেন। সিএসপি অ্যাকাউন্ট তো যখন আপনারা করেন অটোমেটিক দেওয়াই থাকে, সমস্যা নেই। যেগুলোতে ব্রাঞ্চ খুলেছে 10-51 দিয়ে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলোতে আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আধার নাম্বার দিয়ে দিবেন, পেজ খুলে যাবে, ক্লিক করবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ওটিপি যাবে, ভেরিফাই করবেন, বাস চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কোথাও ভেরিফাই করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এটা যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্স্যুরেন্স করতে চায় তার সার্টিফিকেট আপনারা এখান থেকে বের করে দিতে পারবেন। চেক কালেকশন, এখান থেকে আপনারা স্ট্যাটাস দেখে নিতে পারবেন কোথায় চেকটা আছে আবেদন করার পর আধার নাম্বার দিয়ে। তারপরে এপিআই, এখান থেকেও আপনারা এপিআই করাতে পারবেন। এপিআই করাতে পারবেন। এন্ট্রি, এখান থেকে কার কার করা হয়েছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমারের সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। তারপরে
ইনেবল ডিসেবল ইপিএস যদি আপনারা এখান থেকে ডিসেবল করে দেন, আধার নাম্বারটা যদি বসিয়ে দেন, তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোথাও আর কাস্টমার টাকা তুলতে পারবে না অনলাইনে কিংবা অন্য ব্যাংকের সিএসপিতে। তো এখান থেকে আপনারা এই ডিসেবল আমি ধরুন করে দিলাম আমারটা, তো কনফার্ম দেখতে পাচ্ছেন ইপিএস সার্ভিস ডিসেবল কাস্টমার আধার। তো আমার ডিসেবল হয়ে গেছে কিন্তু কাস্টমার, আমি এখন আর কিন্তু কোথাও টাকা তুলতে পারবো না অনলাইনে। তো ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন সুরক্ষা সেম জেজিবিআই এসবিআই, এখান থেকে আপনারা জেজিবিআই এসবিআই এনরোল করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ট্রিপল এস যাকে বলে আদার সার্ভিসে আমরা এতগুলো সার্ভিস আপনাদের দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন রেজিস্ট্রেশন, লঞ্চ কমপ্লেন, এখান থেকে আপনারা কমপ্লেন লঞ্চ করতে পারবেন কি সমস্যা কি বিষয়ে, জেজিবিআই এসবিআই, এখান থেকে আপনারা লোনের বিষয়ে, তারপরে অ্যাকাউন্ট ওপেনিং এর বিষয়ে যে কোনো সমস্যা আছে এখান থেকে আপনারা কমপ্লেন লঞ্চ করতে পারবেন। যদি কোনো রকম সমস্যা হয়, তো আমার 1 বছর সিএসপি নেওয়া হয়ে গেছে, তো আজ পর্যন্ত আমার টাকা কোনো রকম পেন্ডিং ফেসে যাওয়া কোনো রকম হয়নি। লিঙ্কও দুর্দান্ত চলছে, লিঙ্ক যদি বাই চান্স যায়ও 5 মিনিটের জন্য চলে যায়, তো 5 মিনিট বাদে আবার চলে আসে, দুর্দান্ত কাজ হয় ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি। এদিকটা আমি 1 নম্বরে রাখবো। যেরকম পিএনবিতে লিঙ্ক যায় সারাদিন আর লিঙ্ক আসে না, কিন্তু সেদিন ভুলে যান কাজ করার কথা। তো আমাদের ব্যাংকে ওই সিস্টেমটা না, লিঙ্ক যাবে, লিঙ্ক 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। হিস্ট্রি এখানে কমপ্লেন্টে যেটা রেজ করলেন সেটা এখানে আইডিটা দিয়ে ট্যাগ করে নিতে পারবেন। তারপরে এখানে কাস্টম লগ ইন, তো এটাই তো মেন আমাদের ট্রানজ্যাকশন। 80% সিএসপির কামাই এখান থেকে। ব্যাংক অফ ইন্ডিয়া অলরেডি দেওয়া থাকবে, বুঝতে পারলেন। তো আদার্স ব্যাংকের উইথড্রল যখন করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেম ব্যাংক অফ ইন্ডিয়া উইথড্রল আপনার আধার দিয়ে আপনারা 20,000 টাকা একদিনে প্লাস ফান্ড ট্রান্সফার এখান থেকেও 20, তাহলে 40, আইএমপিএসে 5, এনএফটিতে 5, 50 একদিনে কাস্টমারকে আমরা 50,000 টাকা উইথড্রল করাতে পারবো। এবং ডিপোজিটের কথা বললে সব ব্যাংকে, পিএনবিতে, এয়ারটেল, সেন্ট্রাল, তারপরে ইউকো, ব্যাংক অফ বরোদা, এগুলোতে আমরা একদিনে আধারের মাধ্যমে 10,000 টাকা ডিপোজিট করতে পারবো। তো যেগুলো ব্যাংক বললাম এগুলো ব্যাংকে আমরা ডিপোজিট করাতে পারবো। এবং আমাদের ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিপোজিট আধারের মাধ্যমে 20 করে 40,000 এবং ফান্ড ট্রান্সফারে আমরা 20,000, 60,000 এবং মানি ট্রান্সফারের মাধ্যমে 20,000, 80,000 টাকা আমরা ডিপোজিট করতে পারবো। তো একবার এখানে আপনারা 20 লিখে দিবেন, এখানে 500 টাকার নোট 40টা, 20,000 হয়ে গেল। কাস্টমার তো আপনার এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট প্লাস কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্রেডিট হয়ে যাবে। তো তারপরে কাস্টমার লগ ইনে এই সিস্টেমটা আছে, বুঝতে পারলেন। হয়ে গেল ফান্ড ট্রান্সফার, এখানে মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি সব সেম। তারপরে গাইস পাসবুক ইনকোয়ারি, এখান থেকে কি করতে পারবেন, কাস্টমারের অ্যাকাউন্টটা হলো কিনা দেখে নিতে পারবেন। তো চলুন আমার একটা পুরাতন রেফারেন্স আইডি দিয়ে দেখিয়ে দিচ্ছি। রাকেশ কত দিই, 250 দিয়ে একটা দিয়ে দিই, এটা নেই 255, তো রেকর্ড বোধহয় হয়তো হাটিয়ে দিয়েছে, আমরা লক্ষ্য করিনি। তো এখান থেকে আপনারা কাস্টমার ডিটেলস পেয়ে যেতেন, ইনকোয়ারি, এবং এখান থেকে আধার সিন্ডিং স্ট্যাটাস, আপনার অ্যাকাউন্টে আধার সিন্ডিং সাকসেসফুল আছে কিনা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে ধরুন একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, এখান থেকে চেক হয়ে যাবে। এবং লিড স্ট্যাটাস, একটা লিড আপনারা যদি করে দেন এটা সাকসেসফুল হলো কিনা এখান থেকে চেক করে নিতে পারেন, যেটা এরকম হয়নি।
আর একটা আপনাদের দেখিয়ে দিই। এটা যেরকম দেখতে পাচ্ছেন 7,40,000 টাকার আমি একটা লোন করেছি পার্সোনাল, ডিসব্যাস হয়ে গেছে। এরকম এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এমপিএস স্ট্যাটাস, এখান থেকে কাস্টমারের পিএনআর নাম্বার দিয়ে এমপিএস আপনারা দেখে নিতে পারেন। সাবকিও, তো সাবকিওটা এখনও লাইভ হয়নি, তো এটা করার এখন দরকার নেই। যখন লাইভ হবে আপনাদেরকে জানানো হবে। চেকবুক রিকোয়েস্ট, এখান থেকে চেকবুকের রিকোয়েস্ট দিতে পারবেন। স্টপ চেক পেমেন্ট, এখান থেকে স্টপ করতে পারেন চেক পেমেন্টগুলো। চেক স্ট্যাটাস ইনকোয়ারি, এখান থেকে চেক স্ট্যাটাস ইনকোয়ারি দেখতে পারবেন। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। 20 মিনিটই দেখতে হবে, তারপরে 20 মিনিট না, সরি, যতটা হচ্ছে ততটুকুই দেখতে হবে, পরবর্তীতে আপনাদের সুবিধা হয়ে যাবে। রিকেওয়াইসি, এখানে আধার নাম্বারটা আপনারা কাস্টমার সঠিকভাবে দিয়ে দিবেন। তারপরে গাইস ওকে করে দিবেন। কাস্টমারের যদি কেওয়াইসি করতে বলে তো এখান থেকে আপনারা কেওয়াইসিটা করাতে পারবেন। তারপরে গাইস উপরের দিকে স্ক্রল করলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, তো এটা আমাদের বড় পয়েন্ট। এখান থেকে আমরা কাস্টমারের ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ডিপোজিট করে আমরা পাসবুক কাস্টমারের হাতে দিয়ে দিচ্ছি। তো আমাদের খুবই ভালো লাগছে। আগে এটা ছিল না, আগে আমাদের রেফারেন্স আইডি জেনারেট হতো, ওটা নিয়ে ব্রাঞ্চে ফেলাতাম। ব্রাঞ্চ থেকে যদি এখন 2 দিন কিংবা 3 দিন পর ভেরিফাই করতো, তো 3 দিন পরে আমরা কাস্টমারদের পাসবুক দিতে পারতাম। তো এটা একটু সমস্যা ছিল, তো এই দিক দিয়ে আমাদের খুবই এখন ভালো লাগছে। তো এটা আমাদের খুবই প্লাস পয়েন্ট। এখন আমরা যখন তখন কাস্টমারকে, আর আমাদের সার্ভার পিএনবি কিংবা এসবিআই এর মতো যে সকাল 8টা থেকে খুললাম রাত্রি 8টা পর্যন্ত, এটা না, কিন্তু আমাদের সার্ভার আপনি ভোর 3টার দিকে খুলুন আর রাত 12টার দিকে খুলুন, কোনো সমস্যা নেই, 24 ঘন্টা ওয়ার্ক টেবল। আর আমাদের কাস্টমার সাপোর্ট আমাদের খুব ভালো। যখন আমরা কল করি সঙ্গে সঙ্গে আমরা সাপোর্ট পেয়ে যাই, তো কোনো রকম সমস্যা নেই। এই যে লোনের লোন ক্লিক করলে এখান থেকে লিডগুলো মারিয়ে নেবেন। কাস্টমারের নেম এখানে দেখতে পাচ্ছেন, টাইপ মিস্টার মিসেস, ফার্স্ট নাম, লাস্ট নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, লোন কত টাকা নেবে সেটা, এবং ব্রাঞ্চ ম্যানেজার, বাস এটুকুই। কারেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে কারেন্ট অ্যাকাউন্ট আমি যেহেতু ওপেন করিনি, দরকার নেই এখান থেকে করার, ব্রাঞ্চ থেকে করাবেন। এবং গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো আছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। তো বাস এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই পাশে থাকুন। এরকম যদি ভিডিও আরও ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। তো টাইম থাকলে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। তো বাস এটুকুই, ধন্যবাদ।